কালকে আমরা প্রেস কনফারেন্সে বলেছিলাম কি আজকে 2টা থেকে একটা লকআউট করা হবে। সাবসিকুয়েন্টলি ম্যাটারটা ফার্দার রিভিউ হয়। আমরা যে অর্ডার ইস্যু করেছি এটা কপি আপনাদেরকে দেওয়া হয়েছে। এটা আমরা নট অনলি লকআউট বাট অলসো ইট ইজ এ কারফিউ। আমরা কন্ডিশনগুলো আরও শক্ত করেছি। প্রথম যে আমরা চিন্তা করেছিলাম কী কী কন্ডিশন ইম্পোজ করা হবে, কী কী রেস্ট্রিকশন দেওয়া হবে, এগুলোকে সাবসিকুয়েন্টলি আরও ফার্দার রেস্ট্রিক্ট করা হয়েছে। এখন যে মেজার্সগুলো আমরা অ্যানাউন্স করেছি সেটা হলো অল শপস, দোকানগুলো, মল, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বন্ধ থাকবে। কয়েকটা এক্সামশন দেওয়া হয়েছে। এক্সামশনটার মধ্যে আছে যে দোকানগুলো যে বিক্রি হাট বা মার্কেট এসেন্সিয়াল কমোডিটিটা সেল করে, লাইক গ্রোসারি, ফেয়ার প্রাইস অফ মিল্ক, ব্রেড, সুইটস, মিষ্টি, ফল, শাক সবজি, মিট, মাংস, এদের এসেন্সিয়াল কমোডিটি হিসাবে ট্রিট করা হয়েছে এবং খোলা থাকে। 2 নম্বর হলো হসপিটালস, কেমিস্ট, সার্ভিস শপ, এরা খোলা থাকে। নম্বর হলো পেট্রোল পাম্প, এলপিজি গ্যাস, অয়েল এজেন্সি, এরা খোলা থাকে। 4 নম্বর হলো ই কমার্স, মানে যারা বাড়ি বাড়িতে গিয়ে জিনিসটা পৌঁছে দেয় থ্রু অনলাইন পোর্টাল, এটা খোলা থাকে। টেক হোম ফুড রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে নেওয়া যাবে, এটা খোলা থাকে। ব্যাংক, এটিএম, এটা খোলা থাকবে। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া খোলা থাকবে। উপরে যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিং করে তাদেরকে বন্ধ করা যাবে না, এরা খোলা থাকবে। এছাড়া যারা গ্যাস, পাওয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, দুধ বা অন্যান্য এসেন্সিয়াল কমিউনিটিগুলো প্রডিউস করে এটা খোলা থাকবে। এছাড়া ডিএম হোম ডিপার্টমেন্ট আরও ফার্দার এক্সটেনশন দিতে পারে সাবসিকুয়েন্টলি যদি লাগে। গাড়িগুলোর উপরে যে রেস্ট্রিকশন করা হয়েছে সেটা হলো অল ইন্টারস্টেট, মানে রাজ্য থেকে যারা বাইরে যায়, এবং ইন্ট্রাস্টেট, উইদিন দ্য স্টেট, এই প্যাসেঞ্জার ট্রাক জন্য প্রাইভেট ক্যারেজ, পাবলিক ক্যারেজ, স্টেট ক্যারেজ সব বন্ধ। টিআরটিসি, টিএসএসিএ গাড়িগুলো বন্ধ থাকবে। অ্যালাউ করা হয়েছে ওটা হলো প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, অটো রিক্সা, ই রিক্সা অথবা শহরের মধ্যে যেগুলো গাড়ি চলাচল করে ওদেরকে অ্যালাউ করা হবে, কিন্তু অনলি ফর স্পেসিফিক পারপাসটা লেখা হয়েছে অলরেডি। যদি ওরা হসপিটাল যাইতে চায়, মার্কেট যাইতে চায়, অফিস আসতে চায় অথবা কোনো এসেন্সিয়াল সার্ভিস নিতে চায়। সেমভাবে যদি ওরা এয়ারপোর্ট যাইতে চায় বা বাস স্ট্যান্ড যাইতে চায় ওদেরকে অ্যালাউ থাকবে। কিন্তু গুডস ক্যারেজ, যারা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো আছে এটার উপরে কোনো রেস্ট্রিকশন নেই। ছোটো গাড়িগুলো, বড়ো গাড়িগুলো যদি গুডস নিয়ে যেতে চায়, মালগুলো নিয়ে যেতে চায়, ওরা খোলা থাকবে। তাহলে গুডস ক্যারি করতেই কোনো সমস্যা নেই। উপরে বলা হয়েছে যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছে ওদেরকে গভর্নমেন্ট কোয়ারেন্টাইন মধ্যে রাখা হবে, এবং যাদেরকে সিমটম আছে ওদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনের মধ্যে রাখা হবে। নেক্সট বলা হয়েছে কি মানুষ বাড়িতে থাকবে, কেউ বার আসবে না, যেটা একটা কর্ফিউতে হয় সাধারণত, কি মানুষ কি বাড়ি থেকে বার হতে পারে। সেম এখানে অর্ডার দেওয়া হয়েছে, মানুষ বাড়ি থেকে বার হবে না, শুধু স্পেসিফিক পারপাস জন্য বার হবে। এটা হলো যদি গ্রোসারি দোকান যেতে চায়
বা ভেজিটেবল দোকান যেতে চায়, মেডিসিন জন্য আনতে যায়, অথবা যদি যে কাজগুলো আমরা পারমিট করেছি এই কাজগুলো যদি করতে যায়, অফিসে যেতে চায়, তাহলে এলাও থাকবে। কিন্তু কোনো সোশ্যাল ফাংশন বা কালচারাল ইভেন্ট, পলিটিক্যাল ফাংশন এগুলো করা যাবে না। নেক্সট আছে একটা পাবলিক প্লেসে 3 থেকে বেশি লোক একত্র হতে পারবে না। 144 সাধারণত 5টা হয়, আমরা 3টা লিখেছি এখানে, বিকজ আমরা এখন সফট করেছি নিয়মটা। কিন্তু যেগুলো আমরা যেগুলো এস্টাবলিশমেন্টগুলো অ্যালাউ করেছি ওখানে থাকতে পারে, যেগুলো এস্টাবলিশমেন্ট মানে যেগুলো অফিস যেখানে আমরা পারমিট করেছি, এবং কোথায় কোথায় আমরা পারমিট করেছি লেখা আছে এখানে। যেগুলো অফিস ল অ্যান্ড অর্ডার সঙ্গে জড়িত আছে, জেল সঙ্গে জড়িত আছে, ট্রাফিক ম্যাজিস্ট্রেট ডিউটি যারা করেছে ওনারা এসেন্সিয়াল সার্ভিস হিসাবে চিহ্নিত হয়েছে এবং ওরা অফিস করবে। পুলিশ, আর্ম ফোর্সেস, সেন্ট্রাল প্রাইভেট ফোর্সেস, হেলথ, ট্রেজারি, এরপরে আরবান লোকাল বডিজ, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ইমার্জেন্সি সার্ভিস, ইলেকট্রিসিটি, ওয়াটার এবং মিউনিসিপাল সার্ভিস, টেলিকম, ইন্টারনেট সার্ভিস, পোস্টাল সার্ভিস, সাপ্লাই চেইন এবং রিলেটেড ট্রান্সপোর্টেশন জিনিসগুলো যাওয়া আছে, কোর্ট, লিগাল সার্ভিস, ओल्ड एज एवं बेबी केयर होम्स, क्रीमेशन सर्विस, बरियल ग्राउंड, प्राइवेट सिक्योरिटी सर्विस और अन्य यदि डीएम अनाउंस করে। এখন গভর্নমেন্ট স্টাফ ব্যাপারে বলা হয়েছে কি যারা এসেন্সিয়াল সার্ভিস সঙ্গে জড়িত ওরা ছুটি পাবে না, এবং যারা ছুটি নিয়েছেন ওদেরকে ছুটি ক্যান্সেল করা হবে। শুধু যারা ম্যাটারনিটি লিভে যাবেন অথবা মেডিকেল লিভে যাবেন শুধু ওদেরকে অ্যালাউ করা হবে যারা এসেন্সিয়াল সার্ভিস সঙ্গে জড়িত আছে। মেডিকেল সার্টিফিকেটও কিন্তু মেডিকেল বোর্ড থেকে নিতে হবে। এরপরে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ওরা যে কাজ করবে এদের জন্য সেপারেট অর্ডার বিভিন্ন কোথা থেকে ইস্যু হবে। নেক্সট লেখা হয়েছে অল রিলিজিয়াস প্লেস, মানে ধার্মিক স্থানগুলো যেখানে মানুষ গ্যাদারিং হয় এটা বন্ধ থাকবে। মন্দির হলো, মসজিদ হলো, যেখানে মানুষের গ্যাদারিং হয়। নেক্সট লেখা হয়েছে কি গভর্নমেন্ট যে কোনো জায়গাকে কোয়ারেন্টাইন করার জন্য টেক ওভার করতে পারে, কিন্তু বিভিন্ন জায়গাগুলো নির্দিষ্ট করা হচ্ছে ফর কোয়ারেন্টাইন। সংখ্যা বাড়লে আমাদের নতুন নতুন কোয়ারেন্টাইন চালু করতে হবে। এই জন্য গভর্নমেন্ট can declare any place as quarantine. Next আছে ইম্পর্টেন্ট, যদি কেউ ফেক নিউজ দেয় অথবা অ্যালার্ম সৃষ্টি করে বা প্যানিক সৃষ্টি করতে চেষ্টা করে ওদেরকে আন্ডার সেকশন 54 ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট মধ্যে অ্যাকশন নেওয়া হবে। এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন চ্যানেলে কিছুটা ফলস নিউজ চলছে, এটা কিন্তু ঠিক পানিশেবল। অনেক জায়গাতে লিখেছে, কয়েকটা জায়গায় শুনলাম কি লকডাউন করা হয়েছে টিল 5th। দিস ইজ নট আ ফ্যাক্ট। লকডাউন ইজ অনলি টিল 31st 5 PM। তাহলে ফার্স্ট নিউজটা চলছে কোথাও। এদের বিরুদ্ধে শাস্তি নেওয়া যাবে, এবং অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে বলেছি কি যদি কেউ ফেক নিউজ সার্কুলেট করে বা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করতে চেষ্টা করে there would be action. নেক্সট লেখা আছে ক্রসিং অফ ইন্দো বাংলাদেশ বর্ডার, এটা খুবই জরুরি। এগুলো পুরো সিল করা হবে এবং অফিসিয়াল বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া আর কেউ আসবে না। এছাড়া ডিএম কালেক্টর আরও ফার্দার প্রহিবিশন ইম্পোজ করতে পারে। লাস্টলি আমরা এটাও বলেছি কোন কোন ধারার মধ্যে এটাকে শাস্তি করা হবে যদি কেউ যেগুলো রেস্ট্রিকশন প্লেস করেছি এগুলো যদি কেউ ভায়োলেট করে তাহলে কী কী ধারা অনুযায়ী অ্যাকশন হবে। এটা আমাদের লেখা আছে 188 IPC, 269, 270, 271, এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এগুলোর মধ্যে অ্যাকশন হবে। আমরা জানাতে চাই দ্যাট আজকে আমরা একজন সিনিয়র অফিসারকে স্টেট কোঅর্ডিনেটর হিসাবে ডিজিগনেশন দিয়েছি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি CSK Rakesh. He will be overall in charge to
deal with the situation. और एक war room set up करा होच्छे, and he will also be in charge of the war room. এছাড়া আমরা স্টেট কন্ট্রোল রুম হিসাবে ERS সেন্টারকে ডিক্লেয়ার করেছি। 112 কন্ট্যাক্ট নাম্বার আছে, সবাই জানেন। ERS সেন্টার যেটা নিউ আইটি বিল্ডিং আছে, ওটাকে আমরা স্টেট কন্ট্রোল রুম হিসাবে কাজে চালানো নেব। এছাড়া ডিএমদেরকে, এসডিএমদেরকে এবং বিডিওদেরকে বলা হয়েছে টু অ্যাক্টিভেট দেয়ার কন্ট্রোল রুমস, ওনাদের নিজস্ব কন্ট্রোল রুমটাকে অ্যাক্টিভেট করতে হবে এবং ওর সঙ্গে আমাদের যে স্টেট কন্ট্রোল রুম আছে এটা যোগাযোগ রাখতে হবে এবং বিভিন্ন জায়গাতে যে কন্ট্রোল রুম আছে এই নম্বরগুলো আমরা পাবলিসিটি জন্য ব্যবস্থা করব। এছাড়া আমরা আজকে একটা অর্ডার দিয়ে দিয়েছি কি অফিসগুলো কীভাবে চলবে। আমরা বলেছি কি প্রত্যেক ডিপার্টমেন্ট নন এসেন্সিয়াল অফিস আইডেন্টিফাই করবে, যেটা কি শুধু হেড অফ দ্য অফিস থাকবে উইথ স্কেলেটন স্টাফ। বিভিন্ন দপ্তর নিজে নিজে ডিসাইড করবে কি কোন কোনটা অফিসকে ওরা নন এসেন্সিয়াল অফিস ঠিক করবেন এবং অর্ডার ইস্যু করবেন। এছাড়া যে এসেন্সিয়াল অফিসগুলো আছে ওখানেও কিন্তু আমরা চাচ্ছি কি মিনিমাম স্টাফ দিয়ে কাজ চলাইতে হবে। তাহলে ওনারা একটা রোস্টার তৈরি করবেন, ডেলি ভিত্তিক নেক্সট কয়েকদিন জন্য রোস্টার করবেন কি কে কাকে কাকে ডিউটি করা হবে ফর বিসিডি ক্যাটাগরি অফ এমপ্লয়িজ। গ্রুপে থাকবেন এবং স্কেলেটন স্টাফ থাক। এখন আপনারা জানছেন কি সিচুয়েশন ডিফিকাল্ট আছে, তাহলে কয়েকটা ব্যবস্থা আমাদেরকে নিতে হচ্ছে। এটাকে আমরা এখন চাইব কি সক্রিয় পালানো এবং পুলিশ ইন দ্য ফিল্ড, আমার ফিল্ড স্টাফ ইজ ওয়ার্কিং, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সাব রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেশন, দে আর ওয়ার্কিং ভেরি হার্ড এবং সবাই মিলে চেষ্টা করছে দ্যাট মিনিমাম লোক ঘর থেকে বাইরে আসুক, যারা খুবই জরুরি। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু বি ইনসাইড দ্য হাউস, বি আইসোলেটেড। যেহেতু আইসোলেশন হবে সবাই যেন ভালো, অনেসারি ঘোরাফেরা না করা এবং অফিসের মধ্যে মিনিমাম মিটিং, মিনিমাম ইন্টারাকশন, স্টাফ রুমে ঘোরাফেরা না করা, এগুলোর জন্য আমরা অলরেডি সেন্সর করেছি। এখন এই সবগুলো নিয়ম অলরেডি লাগু হয়ে গেছে, আমরা দেখবো কি এটা সত্যিভাবে পালন করতে হবে। এখন আপনারা জানেন কি অনারেবল প্রাইম মিনিস্টার একটা মেসেজ করবেন আজকে সন্ধ্যার সময়, 1টার সময়। নিশ্চয়ই আমরা কিছু নির্দেশ পাবো এটার মধ্যে আরো ফার্দার। এরপরে ক্যাবিনেট সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স নেবেন রাত্রি 9টার সময়, তার মধ্যে ফার্দার জানা যাবে কি কি পরিস্থিতি আছে এবং আর ফার্দার কি স্টেপ নিতে হবে আমাদের। আমরা আজকে শুধু একটু বলতে চাইছিলাম, আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা। এখন অবধি কোনো কেস পজিটিভ পাওয়া যায়নি। আমরা যেগুলো সার্ভেলেন্স মধ্যে রাখা হয়েছে এটা হলো 417। আউট অফ দ্যাট 16 জনকে আমরা স্যাম্পল টেস্টিং করেছি, সবগুলো নেগেটিভ পাওয়া যায় গেছে। নাথিং টু ওয়ারি অন দিস অ্যাকাউন্ট। আরেকটা ছিল যে নিউজের কথা আপনি বলছেন ছেলের এবং ব্যাপারে, ওটা হচ্ছে এটা কালকেও বলা হয়েছিল সিএম সাহেব ছিলেন, একজন অফিসারকে আপনারা যদি ডেজিগনেট না করেন ইনফরমেশন সোর্সটা বন্ধ হয়ে যেতে মুশকিল। তাহলে এই সমস্ত জিনিস হয়, একটা সোর্স থেকে মিডিয়াকে খবর না দিলে চ্যানেল তো চলতে হবে। আমরা ডিসাইড করেছি ডেলি 5টার সময় একটা ব্রিফিং হবে এবং আপনাদের সামনে আমরা যে ডেলি যে আপডেট হবে ওটা দেওয়া হবে এখানে। এছাড়া যদি কেউ যোগাযোগ করতে চায়, এছাড়া যদি কেউ যোগাযোগ করতে চাইলে আমরা একজনকে অথরাইজ করবো। ওনার ফোন নাম্বার আমার মধ্যে আসতে চাই, কারণ আমরা প্রয়োজনে তো কালকে আমরা ডিক্লেয়ার করে দেবো এটা। এখন আপনারা জানেন স্টেট সার্ভিলেন্স অফিসার আছে মিস্টার দীপ্তে পাল, সো হি ইজ কোঅর্ডিনেটিং অল দ্য
information. He is the authentic source of information. আপনার নাম্বারটা আমাদের শেয়ার করে So দিন। Apatha, he will be the coordinator. আপনার নাম্বার আমাদের বলে দিন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ঘটনা হলো এটা কি একজন মণিপুরি মহিলা, উনি লন্ডন থেকে এসেছিলেন 19 তারিখ। ওনার নাম হলো ভিমি লিঙ্গা নিগাম্বম। উনি দুদিন ওখানে হোটেলে ছিলেন ক্যালকাটাতে। এরপর 21 তারিখ এয়ার ফ্লাইট দিয়ে উনি ইম্ফল গেছেন। এই ফ্লাইটটা প্রথমে আগরতলা ল্যান্ড করে, ভাই আগরতলা ছিল। ওনার যে সিট ছিল ও ছিল 23F, এবং সিটে আশেপাশে যারা ছিলেন ওদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, যারা এখানে ল্যান্ড করেছেন, এবং ওদের নম্বরগুলো আইডেন্টিফাই করা হয়ে গেছে। এবং ওদের সঙ্গে যারা যারা এরকম লোক আছেন যে ওনার সিট পাশাপাশি ছিলেন, ওনার সঙ্গে যোগাযোগ চলছে। এখন অবধি যেগুলো যোগাযোগ আমরা করেছি ওটার মধ্যে কারো কোনো সিমটম নেই। তথাপি ওনাদেরকে বলা হয়েছে হোম আইসোলেশন করে রাখতে, এবং আমরা একটা র্যান্ডম ভিত্তিক কিছুটা স্যাম্পল নিয়ে টেস্ট করব। টোটাল কতজন ল্যান্ড করেছেন এখানে? আমরা যে আইডেন্টিফাই করেছি 11 জন আইডেন্টিফাই করেছি, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করে কি ওনার স্ট্যাটাস আছে এটা আমরা চেক করছি। ওদের মধ্যে কিন্তু এখন অবধি কোনো সিমটম পাওয়া যায়নি। কালকে একজন প্যাসেঞ্জার ওই ফ্লাইটেরই খুব সম্ভবত এটিএমসির আইসোলেশনে গেছেন, আইদার উনি নিজে গেছেন বা উনি ওনাকে আইডেন্টিফাই করা হয়েছে তারপর গেছেন, এরকম কিছু আছে আপনার? যাদের সিমটম ডেভেলপ করবে 4 দিন আর 14 দিন, এই দুটো পিরিয়ডের মধ্যে আমরা স্যাম্পল নেব। ওই সেন্টার থেকে আমরা স্যাম্পল নিয়ে নেব, নিয়ে ওদেরকে যাতে ইয়েতে না আসতে হয়, এজিএমসি যাতে না আসতে হয়, ওইখান থেকে স্যাম্পল নিয়ে তারপরে এখানে টেস্ট করানো হবে। হোম কালেকশন? হ্যাঁ হ্যাঁ, হোম থেকে কালেকশন করবেন? হোম থেকে, মানে যেখান থেকে আছে ওরা সেটা হোম আইসোলেশন আছে। হ্যাঁ, কিছু আছে দু রকমের আইসোলেশন আছে। একটা আছে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন, যেটা আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে করা হয়েছে। যারা হাই রিস্ক কান্ট্রি থেকে এসছে, যারা এসছে তাদেরকে আমরা ওই জায়গার মধ্যে রেখেছি ইরেসপেক্টিভ অফ সিমটম। আর যারা ডোমেস্টিক প্যাসেঞ্জার যারা আছে তাদের মধ্যে যেগুলি আমরা ইনক্রেডিবল ইনফরমেশন আছে, তারা হোম আইসোলেশনের মধ্যে আছে। তো ওই প্যাসেঞ্জারগুলি যেগুলি বাইরের থেকে এসছে, এগুলি হলো খুব ভালনারেবল, ওইগুলিরই আমরা টেস্ট রেটগুলি আমরা ওই স্পটের থেকে দিচ্ছি। এখন অব্দি কোনো সবই নেগেটিভ। তিনজন যেটা বললেন স্যাম্পল নেগেটিভ এসেছে, তাদের মধ্যে কি কি ওই ফ্লাইটে ছিলেন? যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, ডাক্তার যে টেস্ট করবে, ওর জন্য 511টা ডিস্ট্রিবিউট করেছি। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট 278টা, ট্রিপল লেয়ার মাস্ক 13,280, স্যানিটাইজার 28টা, আর 250টা গ্লাভ। এছাড়াও আমাদের বেশ কিছু জিনিসপত্র যেগুলি দরকার, এগুলি কলকাতা থেকে আজকেও এসছে। যেমন ট্রিপল লেয়ার মাস্ক 10টা এসছে, N95 মাস্ক 469টা এসছে, হ্যান্ড গ্লাভস 3,513। বিভিন্ন স্টেটের লকডাউন হওয়ার ফলে আমাদের এই উইকেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের ভবনের সঙ্গে এটা আমরা পার্সু করে এগুলি 1-2 দিনের মধ্যে পুরো জিনিসটা স্ট্রিমলাইন হয়ে যাবে। আর যেগুলি যতটুকু দেওয়া হয়েছে, তারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট। প্রবলেমটা স্যার আপনি দিয়েছেন ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে, যারা পাওয়ার কথা এসে দেওয়া হচ্ছে না। আমি কালকেও বলেছিলাম যারা আপনার সুরভের স্টাফ, যারা নার্সিং স্টাফ, এরা কিন্তু কিছু পাচ্ছে না। এদের কোনো ইয়ে নেই। হয়তো ডাক্তারকে আপনি দিয়েছেন, ডাক্তার নিয়ে গেছেন, কিন্তু এটা কিন্তু মানে গ্রাউন্ড স্টাফদের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে না প্রপারলি। চিকিৎসকরা একটা ডিসটেন্স মেইনটেইন করছে। লজিস্টিক রিগার্ডিং দ্য প্রোটেকশন অফ সেলফ, এটা বিভিন্ন ক্যাটাগরি আছে। যেটা স্যার বললেন যেমন N95, কিছু স্পেসিফিক লজিস্টিক্স আছে যেটা যেখানে কনফার্ম পেশেন্ট যদি ভর্তি হয় তার জন্য কিছু লজিস্টিক্স লাগে। যেমন ধরুন N95 মাস্ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইনে ক্লিয়ারলি ইনস্ট্রাকশনসে দেওয়া হয়েছে, যারা কনফার্ম পেশেন্ট থাকবে, যাদের কনফার্ম পেশেন্টকে ডিল করবে রিগার্ডিং এনি প্রসিডিউর, তাদের জন্য N95 মাস্ক। ট্রিপল লেয়ার মাস্ক হলো যারা নর্মাল থাকবে, হসপিটাল ধরুন না সার্ভিস দিচ্ছে বা যেটা করছে, এটা হলো ট্রিপল লেয়ার মাস্ক। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস সেটা লাগবে হলো যদি পজিটিভ পেশেন্টকে যারা ডিল করবে তারা, যেটা একটু অ্যাস্ট্রোনটের মতো ড্রেস করে সেটা। হ্যাঁ, এটা ঠিক যে আমরা হেলথ ওয়ার্কার, আপনি যেটা বললেন যে সুলভ বা কর্মী বা যেটা সুলভ কর্মীর জন্য কিন্তু নর্মাল নন স্টেরয়েড গ্লাভস লাগে।
ওদের কাছে কিন্তু যে আমার যে সার্জিক্যাল গ্লাভস, যেটা বাজারে প্রচন্ড স্ক্যারসিটি, এটা প্রত্যেকটি রেসপেক্টিভ ফেসিলিটিকে বলা হয়েছে এবং দে আর আন্ডার দ্য প্রসেস অফ প্রকুরমেন্ট অলসো। যেমন কিছু কিছু জিনিস এখন লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে, যেমন নন স্টেরয়েড গ্লাভস, N95 ট্রিপল লেয়ার মাস্ক আমাদের কাছে যত ছিল আমরা ডিস্ট্রিক্টে দিচ্ছি। বাট এটা ঠিক, উই আর গিভিং, কারণ আমাদের কাছে যতক্ষণ মতো সারপ্লাস স্টক না আসবে উই ক্যান গিভ র্যান্ডমলি, আমাদেরকে জুডিশিয়াসলি দিতে হচ্ছে। যেমন বড় বড় হাসপাতালগুলিকে ইয়ে করে ইএসসি লেভেলে এক ধরনের, এটা আমাদের একটু ফাউন্ডেশন কম্বিনেশন করে দিতে হচ্ছে। আর লকডাউনের কারণে মাল তো আসছে, আজকেও স্যার মাস্ক আসছিল স্যার অ্যারাউন্ড 20,000 মাস্ক, যেটা দিল্লি এখানে আটকে গেছে ডিউ টু দ্য স্টপেজ অফ ফ্লাইট। তো আশা করা যাচ্ছে এই যে প্রোটেক্টিভ যে পিপিই যাটাকে বলে আমাদের এখানে 1000 আছে, কিন্তু একটা এখন অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট না, কারণ যে লোকই তো নাই, পজিটিভ লোকই নাই। এই জন্য সিমিলারলি N95 মাস, এখন M25 মাস সবাইকে সাজাতে হয় না, যারা পজিটিভ কেস সঙ্গে ডিল করবে ওদের লাগবে, ওইরকম কেসই তো নাই। তথাপি আমাদের 1000 আছে এবং তারপরে বিভিন্ন জায়গাতে দিয়ে রাখছি, ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছি, অন্যান্য জায়গাতে ডিস্ট্রিবিউশন করেছি। এখন এটা ধারণা ভুল কি আমরা সবাইকে এটা লাগবে, এটা না, যাকে রিকোয়ারমেন্ট আছে ওকে দেওয়া হবে। এখন কেউ যদি বলে কি আমরা সবাইকে হাই ক্যাপাসিটি লাগে ইকুইপমেন্টগুলো, তাহলে তো হয় না। আপনারা তো 150 জন চিকিৎসককে ট্রেন করেছিলেন, তো তারা আবার এগুলো জানে না, এই বিষয়টাই জানে না তারা কাকে কি দেওয়া দরকার। এটা হচ্ছে কোনো সমস্যা না। সিম্পল গ্লাভস যদি আপনি সুলভ কর্মীটাকে না দেন, যে গিফট চালাচ্ছে ওকে না দেন, ও চালাবে কেন? ও তো মানে গেলে ভাগে, আমি কি করবো, আমার ওর তো আর বুঝে না। গ্লাভস যে আছে, যে এজেন্সির কাজ, যে এজেন্সি যারা ওয়ার্কার আছে না, ওদের এজেন্সিকে দেওয়ার কথা জানতো। এখন আমরা ওদের সঙ্গে নিশ্চয়ই এটা করবো, দেওয়া উচিত। কিন্তু উনি যে ঠিকই বললেন কি সার্জিক্যাল গ্লাভস লাগবে না আমাদের, এখন নর্মাল গ্লাভস নিশ্চয়ই যে এজেন্সি আছে ওকে দেওয়া উচিত, সেকশন দিয়ে দেন। সবাই যেতে পারে। আরেকটা বিষয়, আজকে ফ্লাইটে যারা ডিটেকশনের ব্যাপারে কথা বলতে তারা যে 11 জন আপনারা চিহ্নিত করেছেন, সবাই এখানে একটা নোডাল অফিসার আছেন এবং আপনারা জানতে খুশি হবেন কি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মধ্যেও একটা টিম করা হয়েছে এটার জন্য। ওনারা আমাদের টিম সঙ্গে কন্ট্যাক্ট আছে। আমরা যদি ডিফিকাল্টি ফেস করি এখানে ট্রিটমেন্টে, তাহলে ওদের সঙ্গে আমরা সাহায্য নিতে পারবো। তাহলে আমাদের টিম যেটা নোডাল অফিসার আন্ডারে আছে, প্লাস সেন্ট্রাল টিম যেটা এইমসের মধ্যে আছে, এটা খুব ভালো কোঅর্ডিনেশন ব্যবস্থা অলরেডি করা আছে। এবং যদি পরিস্থিতি আসে কোনো ট্রিটমেন্টের জন্য আসবে, তাহলে ট্রিটমেন্টে কোনো ডিফিকাল্টি হবে না। তিনজন থাকলো ঊনকোটি, একজন আছেন সাউথ ত্রিপুরা দুলবাড়ি সপ্তম, আর একজন আছে শেখরকোট, উপরে আছেন দুজন প্রগতি রোড, উপরে কর্নলবাড়ি চৌমানি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, উপরে এডিনগর রোড ওয়েস্ট ত্রিপুরা, উপরে একজন আছেন শেখরকোট, দুজন আছেন শেখরকোট। কারণ এইমাত্র জাস্ট একটা মিডিয়া ইনপুট পেলাম, কারণ ডাক্তার সন্দীপ রেফারেন্স দিয়ে বলা হচ্ছে কৈলাসহরে একজন ওনার মধ্যে নাকি সিমটম পাওয়া গেছে। জানি না এটা সত্যতা আমরা যাচাই করিনি, তাই ডাক্তার সন্দীপ নাম দিয়ে মেসেজটা এসছে এবং ওই তরুণীকে সম্ভবত আইসোলেশনেও নেওয়া হয়েছে, এরকম কিছু খবর। আমি কৈলাসহরের থেকে যে 3 জন স্যার বললেন ঊনকোটি ডিস্ট্রিক্টে, ওরা কৈলাসহর 3 জন, 3 জনের কাছে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার নিজে ওনার কাছে গেছেন, ওনাদের সাথে কথা বলেছেন। দে আর ভেরি ফাইন, কোঅপারেটও করেছেন এবং দে আর ভেরি আন্ডারস্ট্যান্ডিং অলসো। যেভাবে বলছে সেইভাবে করা হয়েছে। তারা এখন ঘরে একদম আইসোলেটেড হয়েই আছে এবং এখানে ডিস্ট্রিক্ট প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই জানে ব্যাপারটা এবং এটাও ওদেরকে বলা হয়েছে যে কালকে ওদের স্যাম্পল মর্নিংয়ে কালেক্ট করে মর্নিংয়ে বাই আফটারনুন এটা এজিএমসি আসবে ফর টেস্টিং। যেটা পোস্ট করেছেন বা এরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। যেটা আমার কাছে লাস্ট অফিসিয়াল লেভেলে যেটাকে আমাকে ইনফরমেশন দিয়েছে, প্রত্যেকে পোস্ট করেছে না করছে এটা আমাদের ইনফরমেশন আমার কাছে। মহিলা কি আছে ওর মধ্যে? হ্যাঁ, 3 জনের মধ্যে মহিলা আছে? হ্যাঁ, মহিলা আছে।
Sir, when the right candidate is Because like 21st. 21st. Because that. হচ্ছে গ্রামের দিকে যেটা একটা সমস্যা হচ্ছে এই যে বন্ধন জীবন দুটা কোম্পানি এরা উইকলি গরিব মানুষের থেকে টাকা নেয়, এরা কিন্তু এদেরকে ফোর্স করতে টাকা দেওয়ার জন্য। আপনারা যদি এদের সঙ্গে এদেরকে অন্তত সাসপেন্ড না করেন যে আপাতত তোমরা এগুলো বন্ধ করো, এরা কিন্তু এই লোকজনকে বাধ্য করবে রাস্তায় বেরোতে, They get together and collect money. কালেক্ট মানে ওটা রীতিমতো গুন্ডাইজমের মতো করে এরা। না, এখন কিন্তু জানেন এখন যে পরিস্থিতি আছে সবাই এটার সঙ্গে বেড়ে আছে, ওরা সবাই সেন্সিটিভ হয়ে আছে। আপনারা দেখেছেন প্রাইম মিনিস্টার স্পিচ মধ্যে বলেছিলেন ইভেন প্রাইভেট সেক্টর, ইভেন বাড়ি বাড়িতে যারা কাজ করে ওদেরকে যদি কোনো অপশন থাকতে হয় তাহলে বেশ কাট না করতে। তাহলে একটা সেন্সিটিভিটি সবার জন্য আছে কি এই মুহূর্তে একটা বিষম পরিস্থিতি আছে, সবাই মিলে এটাকে ফেস করতে হবে। এখন আমরা নিশ্চয় আপিল রাখবো with all banks, service providers, etc. This will also deal with the matter with sensitivity. এখন যে পরিস্থিতি আছে মানুষের মধ্যে যেটা ডিফিকাল্টিজ আছে এগুলো নিশ্চয় লক্ষ্য রাখে, এগুলোকে নিশ্চয় ধ্যান মধ্যে রাখে ব্যবস্থা করা উচিত বা অ্যাকশন নেওয়া উচিত। এটা যেহেতু আপনি প্রশ্ন আমাকে পার্টিকুলারলি দুটো কথা বলেছেন, নিশ্চয় আমরা ওটার সঙ্গে কথা বলবো। State hospital